ছবি দেখে তুমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মনে করো। যদি আল্লাহর বেটা মনে করো তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাজাত দিয়ে জান্নাতের ফয়সালা করে দেবেন। জোরে কর নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, শয়তান আকবার সুরত ধরে এসে তো মরিয়মের পুত্র হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা মনে করা লাগবে এই নসিহত আমাকে করতেছিলেন। শুধু তাই নয়, তার হাতের মধ্যে দেখেছিলাম এক পিয়ালা পানি। ডাক দিয়া বলল, ইমাম কুরতুবী, আমার হাতের মধ্যে এক পিয়ালা পানি আছে, এই পানি যদি তুমি হালতে গড়গড়াই পান করো কমপক্ষে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির পিপাসা লাগবে না। এই কথা যখন বলতেছিলেন আমার পীর ও মুর্শিদ আল্লামা রুকনুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি আমার কানের কাছে গম্ভীর আওয়াজে ডাক দিয়ে বললেন, এই ইমাম কুরতুবী, খবরদার খবরদার, তোর কাছে কিন্তু শয়তান আছে বাপের সুরত ধারণ করে। আর তার হাতের মধ্যে যে এক গ্লাস পানি দেখতেছ কুরতুবী, এটা কিন্তু আসলে পানি নয়, শয়তান পেশাব করে গ্লাস ভর্তি করে নিয়ে তোমার মুখের কাছে নিয়ে আসছে। তোমার ঈমান কিন্তু মরণের সময় নষ্ট করে দেবে। এই জন্য তোমাকে মরণের সময় তোমার এই ঈমানকে কেড়ে নেওয়ার জন্য এমন ধোঁকা দিতেছে। ও ইমাম কুরতুবী, খবরদার খবরদার, শয়তানের নসিহত তুমি মানবে না। আর খবরদার, শয়তানের হাতের মধ্যে যে পেশাব করা এক গ্লাস পানি দেখতে পাচ্ছি, পানি তুমি পান করবে না। যদি তুমি পানি পান করো, ঈসা রূহুল্লাহকে যদি আল্লাহর বেটা মনে করো, তাহলে কিন্তু তোমার জিন্দেগি নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে তোমার কবরে যাওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কুরতুবীর মতো এত বড় একজন আলেম, যিনি গোটা তিরমিজি শরীফ নিজ হাতে লিখেছেন, নিজ হাতে লিপিবদ্ধ করেছেন, যেনার মুরিদি ছিল হাজার হাজার মুহাদ্দিস যারা হাদিসের দর্শ দিতেন, এই সমস্ত মুহাদ্দিসরা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমরা বুঝতে পেরেছি মরণের সময় কিন্তু আমাদের শয়তান ধোঁকা দিবে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সৃষ্টির পর থেকে নিয়ে আমাদের বড় দুশমন শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই দুনিয়ার মধ্যে বড় শয়তান আমাদের, প্রকাশ্য শয়তান আমাদের দুশমন। সুতরাং তোমাদের প্রকাশ্য দুশমন শয়তানকে আল্লাহ তাআলা বলে সতর্ক করে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, শুধু তুমি এক মরণের সময় নয়, জন্মের পর থেকে নিয়ে শয়তান প্রকাশ্য শত্রু, জন্মের পর থেকে নিয়ে কিন্তু তোমাদের বিরুদ্ধে লাগছে, যেন এই দুনিয়া থেকে তোমরা ঈমান না লইয়া কবরে যাও। এই জন্য মুসলমান ভাইরা, মরণের পর থেকে নিয়ে আমাদের বড় দুশমন শয়তান। এই শয়তান আমাদের কবরে যাবার আগ পর্যন্ত ধোঁকা দিবে। মুহাদ্দিসের মতো মানুষ, ইমাম তিরমিজির মতো মানুষ, যিনি গোটা তিরমিজি শরীফ নিজ হাতে লিপিবদ্ধ করেছিলেন, এনার মতো মানুষ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকেও শয়তান রক্ষা করে নাই। কে বলেন ঠিক কিনা? শয়তান খাতির করে নাই। তাহলে আমার মতো আপনার মতো মানুষদেরকে শয়তান ধোঁকা দিতে একটু চিন্তা করবে না। মুসলমান ভাইরে আমার, মৌত বড়ই কঠিন জিনিস। সেই জন্য কবি বলেন, মৌত কো তুম দূর না সমঝো, মৌত হয় হরদম করিব। মৌত কো তুম দূর না সমঝো, মৌত হয় হরদম করিব। तुमको मोहलत ना दी जाए लम्हे लाने के लिए, तुमको मोहलत ना दी जाए लम्हे लाने के लिए। मौत का परवाना जिस घड़ी में आब तेरे सामने, इतना फुर्सत ना दी जाए कुछ महबूबा को देखने। কারণ মরণের সময় যদি শয়তান পেশাব করে পানি গ্লাস নিয়ে আমার আপনার সামনে আসে আব্বার সুরত ধারণ করে, তাহলে আমাদের মতো পোষা ইমানদার নিশ্চয়ই বলবো, আমার আব্বা হাউজে কাউসার থেকে পানি নিয়ে আসছে, পানিটুকু একটু পান করি। পান করার সঙ্গে সঙ্গে আমার আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। যেন বলেন
মরণের সময় কেন মানুষ পিপাসা লাগে, মানুষের পিপাসা কেমন লাগে? কবি বলেন হাত দরিয়া গর্বানুসান তরনা গর্দত জানে মান, হাত দরিয়া গর্বানুসান তরনা গর্দত জানে মান, শরবতে দিদার বায়াত আজলবে মাহবুবে মান, শরবতে দিদার বায়াত আজলবে মাহবুবে মান, সাত সমুদ্র পান করিলে এই পিপাসা মিটবে না, সাত সমুদ্র পান করিলে এই পিপাসা মিটবে না, মাহবুবের সঙ্গে দেখা হলে দূর হবে সব যন্ত্রণা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলছিলাম যে মানুষ হয়ে আসেই, মানুষ হয়ে এ দুনিয়ার মাঝে এসেই আমরা চিন্তার মধ্যে পড়ে গেছি। আমার আপনার বিরুদ্ধে একটা মামলা না, একটা মামলা যদি কারো নামে থাকে, ওই মানুষটা রাত্রিতে ঘুমাইতে পারে না, দিনেও ঘুমাইতে পারে না, রাত্রিতে ঘুম নাই, দিনে কোনো অবসর নাই, কোথায় গিয়ে পালাবে না জানি, পুলিশ ওসি সাহেব আমাকে কখন গ্রেফতার করে, এই ভয়ে আমরা বাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারলাম না, তারপরে বাড়িতে ঠিক মতো থাকতে পারলাম না, খানা পিনাও সুন্দর মতো করতে পারলাম না, একটাই চিন্তা, না জানি পুলিশ কখন এসে আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একজন ফেরেশতা সৃষ্টি করে দিয়েছেন বাবা, যে ফেরেশতার কোনো দয়া নাই মায়া নাই, যার মধ্যে কোনো দয়া নাই মায়া নাই, এত নির্দয়, তার হৃদয় এতই কঠিন করে আল্লাহ দুনিয়ার মাঝে সৃষ্টি করেছিলেন, যার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম আপাতত ভুলটা চিনে না, কি বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম ভুলটা চেনে, আমাকে চেনে, আপনার আব্বাকে চেনে, আমার পরিবার কোথায়, আমার কোথায় ঠিকানা, কোন জায়গায় আমি ঘুমাই, কোন জায়গায় আমি খাই, সব সময় রেডি আছেন, কখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে সাথে সাথে আমাকে এসে জানটা কবজ করে নেবে, কোনো দয়া করবে না, মনে করবে না 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 আপনি দুনিয়ার মধ্যে একজন এমপি মানুষ, দুনিয়ার মধ্যে একজন মন্ত্রী মানুষ, দুনিয়ার মধ্যে একজন প্রেসিডেন্ট মানুষ, আপনি কিছু টাকা দেন, 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা ঘুষ নিয়ে আপাতত আপনার জন্য 1 বছর হায়াত বাড়িয়ে দেই, কি বলেন দিবে? কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ যখন আমরা আপনার সামনে আসবে, তখন আমি বলবো যে আমার আত্মীয় স্বজনের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে একটু সাক্ষাৎ করি। ও ভাই আজরাইল, একটু সময় দাও, আমি আমার প্রিয়জনের সাথে একটু সাক্ষাৎ করি, দেখা করি, তারপরে আমার জান কবজ করে নিও। শয়তান আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছে বাবা। এই জন্য দুনিয়ার কোন যখন আল্লাহর বান্দা ঈমান হারা হইয়া কবরে যায়, তখন কতই যে কঠিন মরণটা তার জন্য হয়, কতই যে কঠিন কবর তার জন্য হয়। মুনকার নেকির ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করে, কতই যে আমার আপনার কষ্ট হবে বাবা, ওই সময় একজন ফেরেশতা আসবে, কালো চেহারা ধারণ করে কবরের মধ্যে আসবে। এই জন্য মুসলমান ভাইরা, মরণ বড়ই কঠিন, মরণের হাত থেকে কিন্তু কেহই রেহাই পাবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেহাই পান নাই, মরণ তেনা কেউ ধরছেন। এই জন্য তিনি বলেন, সাকু চাহিয়ে কে খিয়ালে কদরাহি, ইনসাফ চাহিয়ে কে খিয়ালে কদরাহি, हम क्या रहेंगे जब ना रसूले खुदा रहे, हम क्या रहेंगे जब ना रसूले खुदा रहे। কোন কবি আফসোস করে বলছেন যে আমি আপনি দুনিয়ার মাঝে কেন থাকবো? আল্লাহ যার জন্য দুনিয়া সৃষ্টি করেছেন
সূর্যের জায়গায় সূর্য রেখে দিয়েছেন, চন্দ্রের জায়গায় চন্দ্র রেখে দিয়েছেন। জান্নাত আল্লাহ যার উসিলায় বানাইছেন,